बैठा चालू कर दो बेटा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हदील अल महदीन शाहिदीन मशहूदीन कुतिल अस्हाब उखदीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बबरकात बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मुअद्दता फिल कुर्बा सदक़ल्लाहुल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम वन्नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वस्साकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। শ্রদ্ধেয় সম্মানিত আগত ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক রাসূল প্রেমিক শ্রোতা মণ্ডলীগণ সকলকে রইল আমার প্রাণভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পবিত্র জশ্নে মুহররম শরীফের শাহাদাত পাক উপলক্ষে কেরুয়ার নরসপুর জোড়া খেজুরতলা ইমামবাড়া শরীফ থেকে মহরম কমিটি মাহফিলে পাক সাজিয়েছেন। আমরা একত্রভাবে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করুন। জোরে সোরে মন ভরে অন্তর খুলে আল্লাহর দরবারে হামদ করুন, আলহামদুলিল্লাহ। তারপরে তথাপি আপনার আমার বিশ্ব নবী আকায়ে নামদার মদনী তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনার লাল মনুর দুলাল মদিনার হিলাল কালী কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম অর্পিত হয়ে বর্ষিত হয়ে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ খুব অল্প অল্প নিয়ে আহলে বাইত পাক তারা, আহলে বাইত কাকে বলে, আহলে বাইতের মর্যাদা কি, এবং আমরা মুহররমুল হারাম শরীফ মানাই কেন, এ সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা তো মহরমের ইমাম হাসানুল হোসেনের সঙ্গে আমরা অনেক ওনার জীবনী শুনেছি বা মহরমের কাহিনী শুনেছি, কিন্তু আপনারা মনে গেছেন আগে খালিদা হোসেন, তারপরে বিভিন্ন কিতাব পড়ানো হতো। যাই হোক, মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ কোরআনে পাক
25 পারায় সূরা শূরার মধ্যে বর্ণনা করছেন কোন যে হে নবী আপনি বলেন কি আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনার উম্মতকে যা কিছু দিয়েছি তার আজরান মানে তার আমি বদলা চাই। আমি যদি কাউর কাছে কিছু নেই তো আমাকে দিতে হবে, তো দিতে হবে। কিন্তু আল্লাহ দেখুন আমাকে আসমানের নিচে জামিন দিয়েছেন রুজি রোজগারের জন্য। আল্লাহ আমাকে সুন্দর দেহ দিয়েছেন, আল্লাহ বাড়ি ঘর এক করে সবই দিয়েছেন। আল্লাহ বলছেন কিচ্ছু দেয় না। ওই সময় নবী পাক বলছেন হে আমার পরওয়ারদিগার আল্লাহ, আমার উম্মতের কাছে তুমি কি চাও? আল্লাহ বলছেন যদি আমাকে জমিন দিয়েছি সবকিছু দিয়েছে বদলা যদি দিতে চাও ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যারা নবী আমার নিকটবর্তী নবীকে আল্লাহ বলছেন, নবীকে বলেননি যে তোমার নিকট বলছেন না, আল্লাহ বলছেন যারা আমার নিকট মানে কাছে আত্মীয়, যারা আমার আত্মীয় তাদেরকে যদি ভালোবাসে তো আল্লাহ বলছেন আমি সমস্ত বদলা যা কিছু দিয়েছে গুজরাট কালাম আমি সমস্ত জিনিস আমি গুজরাট হয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে যে এই আয়াত নাযিল হলো কখন, কখন নাযিল হয়েছিল একটু হাদিসে পড়বে বুঝতে পারবে। হাদিস শরীফের মধ্যে আছে মুসলিম শরীফ সিয়াসিত্তার হাদিস 4 নম্বর মিরাতুল মানাজির মুশকাতুল মাসাবি 451 পৃষ্ঠা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেন কি বলেন আন আয়েশা কে قالت خرج النبي صلى الله عليه وسلم غدوة وعليه بلة محل من شعرة أسود فدعا বলেন নবীকে দেখলাম নবী বেরিয়ে আসলেন হুজরা থেকে, আর নবীর গায়ে একটা কামনিওয়ালা চাদর ছিল, কি ছিল? দেখবেন 29 পারে আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম লাইলা ইল্লাল কওলা, এই কালি কামনিওয়ালা চাদর পরনে वाला নবী। দেখেন কি মশলা পেলাম যে কালো লেবাস পরা নবী সুন্নাত। কেউ যদি বলে কালো লেবাস সিয়াদের লেবাস এটা ভুল, কারণ নবী পাকে 4টা লেবাস খুব প্রিয় ছিল। 1 নম্বর কালো, 2 নম্বর সাদা, 3 নম্বর সবুজ, 4 নম্বর হলুদ। নবী 4টা লেবাস খুব পছন্দ করতেন এবং নবী আল্লাহ বলছেন কালি কামলিওয়ালা यानी কালো চাদর ওড়নেওয়ালা। তো আয়েশা সিদ্দিকা বলছেন নবীকে দেখলাম কামলিওয়ালা চাদর গায়ে দিয়ে আসছে। আসার পর আল্লাহ নবী কি বলছেন, নবী পাক বলছেন ফাজা আল হাসান ইবনে আলী, নবী বলছেন মুসলিম দুটের বাড়াই জানি আমি উপস্থিত নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা তাকে বলছেন ফাজা আল হাসান কোথায়? তো বলে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে নামা যান। তো নবী বলছেন ফাজাকালাহু, নবী বললেন কি একদিককার চাদরকে খুলে দিলেন, ফাজাকালাহু একটা চাদর মধ্যে ভরে দিলেন। 2 নম্বর নবী বলছেন আবার সুম্মা জাআল হুসাইনুন, হুসাইন কোথায়? বলে না আমি এখানে। নবী আবার বলেন ফাজাকালাহু, ইমাম হুসাইন আলাইহিস সালাম কে চাদর ভরে দিলেন। এবার নবী বলছেন মা সুম্মা জাআত ফাতিমা ফাজাকালাহু, জা আলী ফাজাকালাহু,
বেটি খাতুনে জান্নাত ফাতেমা সোহরা সাল্লাল্লাহু আলাইহা কোথায়? তখন তিনি বলছেন, আব্বা হুজুর আমি এখানে সামনে বসে। বাইরে হলো নবী বলছেন, আমি ইবনে আবি তালিব আলাইহিস সালাম কোথায়? ওটা হুজুর হাজির তিনি বসে। নবী বলেন কি চারজনকে, দুইজন মুবারকে আর দুজনকে সাইডে বসে নেই। কয়জন হলো? চারজন। নবীকে নিয়ে আমরা কি বলি? পাঞ্জা। পাঞ্জা মানে হাত, পাঞ্জা মানে হাত, মানে পাঁচ। ফার্সি ভাষা পাঞ্জা মানে পাঁচ, তার মানে দেহ, পাঁচ মানে পবিত্র। পাঁচটা দেহ দিয়ে একটি সম্প্রদায় তৈরি হয়েছে। এবার আল্লাহর নবী ওখানে আয়েশা সিদ্দিকা আছেন, নবীগণের স্ত্রী আছেন, এসব কাউকে নবী চারজনকে নিয়ে বলছেন, আল্লাহুম্মা হাকুলাই আহলে বাইতি। তিনবার শব্দ বলছেন, আল্লাহুম্মা হাকুলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাকুলাই আহলে বাইতি। ইয়া আল্লাহ, এরাই আমার পরিবার। নবী নবীর বংশ, নবী চাচাদেরকে উনি পরিবার বলেননি। 11টা চাচা ছিল বলেছেন, নবীর 9 জন স্ত্রী ছিল এদেরকেও বলেননি। নবী বলছেন এরাই আমার পরিবার। এবং কি বললেন? কোরআন আয়াতে সূরা আহজাব 30-23 করে বলছেন, 22 করে কি বলছেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরাই আমার পরিবার, এরাই আমার বংশ, এরাই আমার ঘর। আল্লাহ এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নোংরা নাপাকটুকু দূর করে পাক করে দাও। তাহলে ওই সময় নবী যখন দোয়া করলেন তখনই এই আয়াত নাযিল হলো, কুল্লাহ সাআলুহু লিতাকফুরুন। তখনই সাহাবায়ে কেরাম বলছেন, قال يا رسول الله هؤلاء وجبت لهم طلبتي। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে আহলে বাইত বললেন, যাদের প্রতি মুহাব্বত করা ওয়াজিব ফরজ, তারা কে? আল্লাহ নবী বলছেন, ওয়া আবনাহুমা আলী ওয়া ফাতিমা, হযরত আলী, ফাতিমা, হাসান ও হুসাইন। তাহলে নবী কিন্তু বলেননি যে সাহাবায়ে কেরামদের প্রতি বলেননি, নবী তাদের প্রতি বললেন আহলে বাইত। তো নবী এদেরকে ছেড়ে কেন বললেন? কোরআনে পাঠে যায়, সূরা কাউসার আমরা সকলে জানি, দেখবেন ইন্না আতাইনাকাল কাউসার। আমরা মানে কি করি কি যে আল্লাহ বলেন, এখনকার মোল্লারা তর্জমা করে যে নবী আপনাকে কাউসার আতা করেছি, ঠিক আছে, এটা সুন্দর, কিন্তু কোন কাউসার ভাঙে না? ইন্না নিশ্চয় আতাইনা, আপনাকে আমি কাউসার আতা করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য কি করেন? নামাজ পড়েন। আনহার এখানে কুরবানি করতে বলা হয়েছে, যা সে কুরবানি নয়, জিহাদি কুরবানি নয়। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবং কিয়ামত অবধি আপনার আওলাদ যাতায়াত করবে, এর হলো তর্জমা। এবার তাফসীর কি? নবী পাকের ছেলে কটা? 3টে, মুহাম্মদ, ইব্রাহিম, কাসিম, তাকিয়া। 3টে ছেলে কিন্তু পৃথিবীতে ছিলেন না। এখন ধরুন আপনারা আমার বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মানুষ, আমার বাবা দাদা সমতুল্য, যেমন আমার মিয়া ভাইকে আমি ধরছি সম্প্রদায়, মিয়া ভাইয়ের বংশের পরীক্ষে লাগানো, ওনার ছেলে, তার ছেলে, মেয়ে তো নয়, মেয়ের সঙ্গে তো নয়, কিন্তু এটা তারপর নবী পাকের যখন 3টি সন্তান চলে গেল, ওই সময় আবু জাহাল নবীকে বলছেন, হে মুহাম্মদ, আপনি যতদিন আছেন ততদিন আপনার ইসলাম চলবে, আপনি দুনিয়া ছেড়ে গেলে ইসলাম বন্ধ হয়ে যাবে, আবার যুদ্ধটা শুরু হবে। আল্লাহ পাক কে নবী আসমানের দিকে মাথা তুললেন,
বুড়া হয়ে ওখান থেকে কাউসার বলতে সন্তান আদি আসবে। আপনি নামাজ পড়ুন অনহার, আর ওই সন্তানদেরকে আপনার একদিন কোরবান করতে হবে। এবং ওই সন্তান থেকে কিয়ামত অবধি আপনার ইসলাম জিন্দা হবে। তাহলে এখানে কি বোঝা গেল যে নবীর নবুয়ত নূর হযরত ফাতেমা জোহরা, তাই তো? নবীর নবুয়ত ফাতেমা জোহরা আর আলীর বেলায়াত, আলী আর নবী একই নূরের তৈরি। মাওলা আলীকে যদি দেখা যায়, কেউ যদি বলে সাহাবী, কিন্তু পরিচিত মাওলা আলী হলেন আসল নবীর ওয়ারিস, নবীর খলিফা। কারণ মাওলা আলী আর নবী আদম আসার 1400 বছর পূর্বে আল্লাহ পাক কেন নবী বলছেন আলী আর আমি একই নূরের তৈরি। আমাদেরকে আজকে আগামে রাখা হয়েছিল, নবীর নবুয়ত যখন প্রয়োজন হলো, ওই নূর থেকে এক টুকরা হযরতে আব্দুল্লাহকে দেওয়া হয়েছিল নবুয়তের হিসাবে, আর এক টুকরা হযরতে আব্দুল মুতালিবকে দেওয়া হয়েছিল, আবু তালিবকে দেওয়া হয়েছিল। একই নূর। এবার নবী হচ্ছেন নূরে নবুয়ত, আলী হচ্ছেন নূরে বেলায়াত। এই নূরে নবুয়ত আর নূরে বেলায়াত দুটো এক হলো। যেমন ধরুন 15 দিন ধরে পানি হচ্ছে, তাই না? আচ্ছা, এই পানি এখন পুকুরে পড়ছে, পুকুরের পানি আর মেঘের পানি আর নালার পানি চিনতে পারা যাবে? যাবে কি বলে? না, আমি বলছি না, কোরআন থেকে আমি বলে দিচ্ছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, दोनों समंदर पानी যখন এক হয়ে গেল, মারাজাল বাহরাইন, মানে নবী কে বলা হয়েছে বাহরাইন। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, নবী কাছ থেকে নূরে নবুয়ত বেলায়াতের নূর যখন একত্র হলো, ইয়ালতাকিয়ান বাইনাহুমা, আলী ও ফাতেমা দুই সমন্দর এক হয়ে গেল। আর কি আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে বলো। আর কি বললেন? ওই দুই বাহরাইন থেকে, দুই সমন্দর থেকে দুইটি মাটি তৈরি হলো, লুলু ওয়াল মারজান। আপনি এবার বলবেন যে মারজান মানে হাসান, লুলু মানে হাসান, মারজান মানে হুসাইন। কেমন একটু বোঝায়? কোরআন শরীফে আল্লাহ পাক প্রশ্ন করতে বলা হয়েছে কি? একটা ফরজ কি? মুখ্যমন্ত্রী বলতে হোক সূরা মাইদা থেকে 5 করে দেখবেন, ফাকসুল উজুহাকুম, চেহারা দাও, নিজের হাত দাও, মাসা করে পা দাও। আচ্ছা, এই চারটা যদি ভুলে তোমার নামাজ হবে? হবে কি? হবে? হবে না, কোনো দিনই হবে না। তাহলে কিসে আসতে হবে? তাফসীরে আসতে হবে। যখন এই আয়াতের ব্যাখ্যায় যাবেন, তো সর্বপ্রথম আপনাকে বলবে তুমি আগে রোজগারে নিয়োগ করো, উঁচু জায়গা করে পানি পাক হওয়া চাই, জামা পাক হওয়া চাই। আর কি চাই? তোমাকে প্রচুর পূর্ণে হাত ধুতে হবে, কুল্লি করতে হবে, মাঠে পানি দিতে হবে, এটা তাফসীর। তো ওই লুলু ওয়াল মারজান, লুলু বলতে হাসান, মারজান বলতে হুসাইন, দুইটি থেকে সন্তান তৈরি হবে নবীকে আল্লাহ বললেন। আর এখান থেকে নবীর নবুয়তের সম্পূর্ণ কাজ অসম্পূর্ণ কাজে বাকি থাকবে। আপনি যতদিন করলেন নবুয়ত শেষ হয়ে গেল, আপনার নবুয়ত শেষ, আলীর বেলায়াত চালু। ওই সময় আমার আকা নবী মুস্তাফা বললেন যে আজ থেকে নবীর নবুয়ত শেষ, আলীর বেলায়াত চালু। নবীর নবুয়তের সমস্ত কাজ মাওলা আলী করবে, মাওলা আলী করে ইমামে হাসান করবে, ইমামে হাসানের পরে ইমামে হুসাইন করবে, ইমামে হুসাইনের পরে জয়নুল আবেদিন করবে, জয়নুল আবেদিনের পরে ইমাম বাকির করবে, ইমাম বাকিরের পরে ইমাম জাফর করবে, ইমাম জাফরের পরে ইমাম সাদিক করবে, ইমাম সাদিকের পরে ইমামে কাকি করবে,
নাকির করে, ইমামের নাকি করবে, ইমামের নাকির করে আলী রাজা করবে, আলী রাজাই করে মুসা জুল করবে, মুসা জুলের করে তাজিম করবে, তারপর হাসান আসকারি করবে। আর হাসান আসকারি থেকে একটি সন্তান বাকি আছে লাস্টে ইমাম নবী, উনাকে কেন করে হাসান আসকারি থেকে এবার ওসে আবু সালেহ মুসাদন্দি আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম থেকে নিয়ে ওনার সিলসিলা যেখানে আল্লাহর ওলি আছেন তারা প্রত্যেকেই হলেন নবী আল্লাহ। তাহলে কিয়ামতের দিন নবী ইসলাম চলবে, তাই তো? তাহলে এখানে কোরআন কি বুঝিয়ে দিল? নবীর পরিবারকে 4 জন, ইমাম হুসাইনকে নিয়ে, নবীকে নিয়ে 5 জন। ওই সময় যখন আল্লাহ নবী একটা করলেন তো ওই সময় দোয়া করলেন আর কি বললেন? এবার আসুন যে আল্লাহ নবী একদিন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ নবী মুস্তাফা একটি মাজলিসের মধ্যে নবী পাক, এটা হলো হাদিসের সাথে লাইন, এটা সব জামাতের মৌলবীকে মানতে হবে। তাবলিগি বলেন, রাফাই বলেন, দেওবানি বলেন, আলে হাদিস বলেন, সমস্ত মুল্লাদেরকে মানতে হবে। হাদিস কাটতে পারবে না, একে বলা হয় হাদিসে সাথে লাইন। সমস্ত হাদিস সাহাবী থেকে রাবি আছে। কি রাবি? মুসলিম শরীফ 2য় খণ্ড 269 পৃষ্ঠার মধ্যে আমরা যেন আয়েশা সিদ্দিকা বলছেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফিয়া ফাতবাতুন বিমা ইয়াবউহুমা বাইনা মক্কাহ ওয়াল মাদিনা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী। হযরত আয়েশা সিদ্দিকা নয়, ভুল হয়েছে আমার, যায়েদ বিন আরকাম নবীর বিখ্যাত সাহাবী। তিনি বর্ণনা করছেন নবী মুস্তাফা মক্কা এবং মদিনার মিডল জায়গায়, যেটাকে বলা হয় গাদিরে খুম, মানে কানা মাটি, কাঁচ মাটি। গাদির মানে পুকুর, খুম মানে কানা মাটি। ওই জায়গার মধ্যে নবী কি করলেন? দাঁড়িয়ে গেলেন। আর নবী পাক ফাহমিদাল্লাহ ওয়া আতা আলাইহি ওয়া আশু ওয়া যিকরুহু, ওই সময় উনি কিছু ওয়াজ করলেন, আল্লাহ জিকির করলেন, হামদ করলেন, ওয়াজ করলেন। তারপরে নবী পাক বললেন ওয়ালা আম্মা বাদ, তো শুনো, আলা আইয়ুহান নাসু ইন্নামা আনা রাসূলুন ইউসিফু আইয়াতি রাসূলুল্লাহ ওয়া আবি ওয়া হিব্বু ওয়া আনা তারিকুম ফিস সাকালিন আওলাহা কিতাবাল্লাহ ফি হিদায়াতুল হুদ। হযরত যায়েদ বিন আরকাম বলেন নবী পাক ওই গাদিরে খুব উঁচু জায়গায় বসে ভাষণ দিলেন, জিকির করলেন, আল্লাহর ওয়াজ করলেন। কিছু কি বলছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তাহলে নবী ওখানে কোন সম্প্রদায়কে বলেনি, কোন খ্রিস্টানকে নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, প্রত্যেক মানুষকে। কি বলছেন? যে আল্লাহ পাকের নবী বলছেন আমার কাছে একজন ফারিস্তা আসলো, মানুষ হতো, এসে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক 2টি ভারী জিনিস পাঠিয়ে করুন। কি ভারী জিনিস? কি? তাহলে নবীকে জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ ভারী জিনিস কি? তো নবী বলছেন ওয়ালা তারিকুম ফিকুম সাকালিন আওয়ালুহা কিতাবাল্লাহ এই হুদা ওয়া নূর, yani সর্বপ্রথম আল্লাহ দিয়েছেন তোমাদের জন্য আল্লাহর পাক কোরআন কিতাব কালামুল্লাহ। আমি ভাবি এটাকে তো ধরে থাকবা, হিদায়াত পাবা, রোশনি পাবা, কখনো পড়ে ধরবে। কিন্তু এখন কিছু মানুষ কোরআন পড়েও জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে। আমি আমার কথা লাগতে বলবো, কোরআন পড়নে वाला भी জাহান্নামী, কোরআন পড়নে वाला भी জান্নাত। যেমন ভাবে আল্লাহ নবী যেমন বললেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন পড়তে বললাম দ্বিতীয় অধ্যায় আছে, তখন নবী বলেন সুম্মা ক্বালা ইয়া আহলি বাইতি উযকুরুল্লাহ ফি আহলি বাইতি উযকুরুকুম ফি আহলি বাইতি উযকুরুকুম ফি আহলি বাইতি উযকুরুকুম। আল্লাহ পাকের নবী বলেন তোমাদের কাছে আমার
রশিকে যদি ধরে থাকেন আপনি আমি পার হয়ে যাব, রশিকে যদি ছেড়ে দেন আপনি জাহান্নামে যাবেন। 2 নম্বর, তাহলে কি বোঝা যাবে? কোরআনকে ধরে থাকলে কখনোই পথভ্রষ্ট হবেন না। তারপরে পরে আপনাকে আহলে বাইতের জিকির করতে বলা হয়েছে। আজকে আমাদের কাছ থেকে তো কিছু বেদারি মৌলবি বলেন, কিছু সুন্নি মৌলবি বলেন, নামধারী মুসলমান মৌলবি আহলে বাইতের নামে পাককে তারা মিটাতে চাইছে। বুঝলেন? তার নামে তারা নিজেকে ভুলে দিচ্ছে। আহলে বাইতের যখন আপনি আবু বকর যখন জিকির করবেন খুব ভালো, ওসমানের জিকির করবেন খুব ভালো, ওমরের জিকির করবেন খুব ভালো, আরো সাহাবীদের জিকির করবেন খুব ভালো। আমি প্রত্যেকটা সাহাবীকে সম্মান করি, ভালোবাসি। সাহাবীদের কদম পাকের জুতার ধুল আমার মাথায়, কিন্তু সাহাবীদেরকে মহব্বত করা সুন্নাত আর নবীর ঘরানাকে মহব্বত করা ফরজে আইন। এবং নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই 5 জন ব্যক্তিকে আহলে বাইতকে ভালোবাসাও ফরজ। কিন্তু যখনই আপনি আলী পাকের জিকির করবেন, হাসান ও হুসাইনের জিকির করবেন, পাক পাঞ্জাবের জিকির করবেন, কিন্তু আপনার পিঠে একটা স্টাম লাগবে বলে শিয়া হয়ে যেতে একদম লেগে আছে। কিন্তু শিয়া শব্দের মানে জানি না। কোরআনে পাক আছে, উঠান সূরা সাফফাত 23 পারা, অমিন শিয়াতে আলা ইব্রাহিম, yani শিয়াতে আলা ইব্রাহিমের মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণকারীকে শিয়া বলা হয়। শিয়া মানে হচ্ছে স্মরণকারী, শিয়া মানে হচ্ছে মহব্বতকারী, শিয়া মানে হচ্ছে ভালোবাসাকারী, শিয়া মানে হচ্ছে প্রেম দাও। আরে শিয়ার ফতোয়া দিয়ে গেলাম, ফতোয়া না ফতোয়া। তাহলে আমরা মশলা বুঝতে পারলাম। এবার 2 নম্বর আসুন যে আহলে বাইতের দামান ধরলে আমরা জিন্দা হব, মানে পথভ্রষ্ট হব না পথ প্রদর্শক হব। এবার বলুন, এই হাদিসখানা, হাদিসের সাথলাইন এবং এই হাদিসটা আপনার হুজ্জাতুল বিদআহ, নবীর শেষ হজ, নবীর শেষ হজ, নবীর বিখ্যাত সাহাবী হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। কি বর্ণনা করছেন? আন জাবির قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجة يوم العرفة وهو على نقيض السر। হযরত জাবির বলছেন আল্লাহর নবী আখেরি হজ করে আরাফাতের ময়দানে, কোথায়? আরাফাতের ময়দানে, যেখানে সব হাজীদের দোয়া কবুল হয়। কেন আরাফাতের ময়দানে কেন দোয়া কবুল হয়? যেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মিলন হয়েছিল। সুবহানাল্লাহ। যেখানে হযরতে আদমের তাওবা কবুল হয়েছিল, যেখানে মিলন হয়েছিল, সেটাকে আরাফাতে। তাদের হাদিস আমরা বলতে দোয়া করব করব। ওই আরাফাতের ময়দানে নবীর কাছে একটা উট ছিল, উটটার নাম হলো নাকাসুর। কি নাম বললাম? নাকাসুর। আল্লাহ নবী ওই উটের মধ্যে উঁচু জায়গাতে বসলেন। যেমন নবী পাক বসলেন, বসার পরে ওই সময় ইয়াখতুবু ফাসমাউহু ইয়াকুলু, আল্লাহ নবী ওখানে কিছু জিকির ও আজকার করলেন। আল্লাহ করার পরে নবী কি করলেন? আবার নবী বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম ওয়া ইন আখাযতুম বিহি আন তাদিল্লু কিতাবাল্লাহ। মানে এই মানুষ, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে একটি ভারী বস্তুর জিনিস এসেছে, ভারী জিনিস। আর কি এসেছে? ওয়া ইসলাতি আহলি বাইতি, আমার পরিবার। তাহলে এখানেও আহলে বাইতের জিকির। নবী বলে দিলেন যে তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে গেলাম, একটি হলো আমার কোরআন, একটি হলো আমার আহলে বাইত। তাহলে কোরআনের সঙ্গে আহলে বাইতের সম্পর্ক কেন এত? এটা তো জানতে হবে, তাই তো? নবী পাক 1,25,000 সাহাবী, কত লক্ষ? হাদিস শুনুন, আজকে আমি একটা করে হাদিস বলতে শুনতে হবে। 1,25,000 সাহাবীর মধ্যে আল্লাহ নবী বললেন কি, একদিন বুঝলেন হুজরায়ে মুবারাকা থেকে কোরআনের পাতা নেন, কোরআনের পাতা এনে আল্লাহ নবী হযরতে মাওলা আলীর হাতে দিলেন। তার হাতে খুব লক্ষ্য করল, এটা বিদায়া আন-নিহায়া কিতাবের মধ্যে আছে।
এবং মুজাহিদুল মাদারিসে আছে এবং কানজুল কুমারের মধ্যে আছে। তো যেমনই হাত দিলেন, হাতে দিলেন, সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাদের হাতে কোরআন দিলেন না, আলীর হাতে কেন দিলেন? তো নবী পাক বলছেন, আমাকে যারা দেখবে তারা সাহাবী। কারণ সবাই দেখে নবীকে সাহাবী বলা যাবে না। আবু জাহেল তো নবীকে দেখেছিল, সাহাবী হয়েছে? আবু লাহাব তো উদ্ভব সাইবা দেখেছিল, সাহাবী হয়েছে না। নবীকে যারা দেখেছে তারা সমস্ত নবীকে দেখার পরে যারা ইয়াকিন করেছে তারা সাহাবী। আমি যতদিন থাকবো সাহাবী তৈরি হবে, কিন্তু আমি চলে যাওয়ার পর আর সাহাবিয়াত হবে 100 বছর 150 বছর পর চলে যাবে। আমার সাহাবীদের হাতে কোরআন দিলে সাহাবীরা চলে গেলে কোরআন নিস্তেনাবুদ ঢাকা পড়ে যাবে না। এখন ওই মসজিদে আওয়াজ আছে, নামাজ পড়ছে আমরা সকলে মিলে, ইমাম তাড়িয়ে দিলেন, কিভাবে তালা মানেন, মসজিদে কি হবে? বিরাম হয়ে যাবে, মশা বসবে, মাছি বসবে, মাথা যাবে, কত কি হবে, তাই তো? যে কোনো একটা আওয়াজ থাকবে, একটা মসজিদের সিস্টেম আছে। ওই রকম আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমাদের হাতে দেয়নি, তোমরা হয়তো 150 বছর 200 বছর পর চলে যাবে, তোমাদের পথ থাকবে না, সাহাবীর পরে তাবিঈন আসবে, এদেরও পথ থাকবে না, তাবিঈনের পর তাবিঈন আসবে, এদেরও থাকবে না। কিন্তু আমি আলীর হাতে এই কারণে দিলাম, নবী বলছেন, মাআল কোরআন আলী, ইন্না কোরআন আলী, ইয়ানি কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। কিয়ামত অবধি আলীর বংশ বেঁচে থাকবে, আর আলীর বংশ যেখানেই থাকবে সেখানে আল্লাহর কোরআন থাকবে। ফয়সালা হয়ে গেল, কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে। যেমন নবী বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মি জান, ইনি বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোরআন কি হবে? হাউজে কাউসারের মামলা আলী এবং কোরআন একসঙ্গে মিলিত হবে। বুঝতে পেরেছেন? এবার আসুন আহলে বাইতের মর্যাদা বোঝা গেল। এইখানে নবী পাকের স্ত্রী, নবী পাকের স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীকে বলেছেন যে নবী যখন বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের প্রতি মুহাব্বত ওয়াজিব তারা কে? নবী বললেন, আবনাহুমা ওয়া আলী ফাতিমা, আলী এবং ফাতিমা, তার দুই সন্তান। তখন উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার স্ত্রী, তো আমি কি ওদের দলের মধ্যে নই? নবী বলছেন, আনা মাহু আলা খায়রি। এ উম্মে সালমা, তুমি ঠিক আছো? বলে, তুমি আমার স্ত্রী হতে পারো, তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তোমার কাছে আমার খুন না। আচ্ছা কি না? কারণ আলী এবং ফাতিমার সাজদা যদি খুলবে না, একটু নেই। হযরতে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে আদান, আদানের ছেলে মাহাদ, মাহাদের ছেলে আব্দুল মান্নান, আব্দুল মান্নানের ছেলে কালাম, রবি, গালিব, ফারহা, রাজারা, কেনানা, মুজাদ্দেকা, ইলিয়াস, ইলিয়াসের ছেলে বানি হাসিম, বানি হাসিমের ছেলে আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের ছেলে কয়টা? 10টা। 10টার মধ্যে দুই ভাগে ভাগ, হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আবু তালিব। আব্দুল্লাহ হলেন নবীর আব্বা, আবু তালিব হলেন হযরতে আলী রাসূলের আব্বা। তাহলে সিলসিলা কিন্তু ইসমাইল থেকে আসছে একই জাত, খালি এখানে ভাগ হচ্ছে নবুয়াত আর বেলায়াত, কিন্তু রক্ত একই। নবী বলছেন, উম্মে সালমা, তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু যেমন আসমানের সঙ্গে জমিন ডিফারেন্স, তুমি আমার হাসান ও হুসেন ফাতিমার সঙ্গে তোমার অতটাই ডিফারেন্স আছে। তাই নবীগণ নিজের স্ত্রীকে আহলে বাইত, এখনকার মোল্লারা বলছেন নবীর স্ত্রীরা আহলে বাইত, সাহাবারা আহলে বাইত, আস্তাগফিরুল্লাহ। নবীর আহলে বাইত শরীফ 4 জনের নাম তো বলো 5 বার, এরা হলো 5টা। এবার আসুন ছোট্ট করে একটা দরুদ পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ আমরা বক্তব্য দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈ
দায়িত্বকে আপনাদের জন্য দিচ্ছি। এদেরকে আমরা যদি ভালোবাসি আহলে বাইতকে, আমরা কি পাবো এবং তাদের কি আমরা মজা পাবো। এবং আসুন এদেরকে ভালোবাসলে আমার আকা নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছে, দেখুন আন আব্দুর রহমান বিন আবি লাইল আন আবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আব্দুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি ওয়া তাকুনু ইত্রাতি আহাব্বা ইলাইহি মিন ইত্রাতি ওয়া তাকুনু আহলি আহাব্বা ইলাইহি মিন আহলি ওয়া তাকুনু যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। এবং এই হাদিসগুলো আপনি পড়েন, কিতাবগুলো নাম বলছি, যেমন ধরুন ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজাম্মুল কবির হাদিসের মধ্যে বর্ণনা করছেন ৭৫ পৃষ্ঠা ৭ খণ্ড হাদিস নাম্বার ৬৪১৬। এবং ২ নম্বর তাবরানী শরীফ ইমাম তাবরানী আবার বলছেন মুআজ্জামুল আওসাত ৬ খণ্ড পৃষ্ঠা নাম্বার ৫৯ হাদিস নাম্বার ৫৭৯০। এবং বাহকি সহিহুল ঈমান হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার ১৮৯ হাদিস নাম্বার ১৫০৫। এবং দাইমি ইমাম দাইমি তিনার কিতাব মুসনাদ, তিনি তাকে বর্ণনা করছেন ১৫৪ পৃষ্ঠায় হাদিস নাম্বার ৭৭৯৫। এই হাদিসের মধ্যে বলছেন হযরতে আব্দুর রহমান তিনি বলছেন আমি আমার আব্বা কাছ থেকে শুনেছি। আব্দুর রহমানের আব্বা বলছেন আমি আমার আব্বা লাইলের কাছ থেকে শুনেছি। আর তিনি বলছেন আমার দাদার কাছ থেকে শুনেছি। কি শুনেছি? পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুখে শুনেছি লা ইউমিনু আব্দান হাত্তা কুনু, বলছে এ আমার বিশ্বের মুসলমান, তোমরা যেমন নিজেকে যতটা ভালোবাসো তার আগে তোমরা করো কি আমাকে তার চাইতে বেশি ভালোবাসো। আর কি আহাব্বা ইলাইহি, আমাকে বেশি ভালোবাসো। মিন নাফসিহি ওয়া তাকুনু ইত্রাতি আহাব্বা ইলাইহি, এবং যতটা তোমরা নিজের সন্তানকে ভালোবাসো, নিজের আওলাদকে ভালোবাসো, তার চাইতে আমার পরিবারের চারজনকে তোমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। এবং যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, কসম খোদার তোমরা পরিচিত মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক নবী কাকে কাকে ভালোবাসতে বললেন? চারজনকে, নবীকে নিয়ে ৫০০। এবার এদের সঙ্গে ভালোবাসতে গেলে আমরা কি পাবো? যেমন আল্লাহর নবী বলছেন এদের সঙ্গে যদি আপনি ভালোবাসেন, একটি হাদিসে পাক শুনুন। নবী পাক বলছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই চারজনকে আমরা যদি ভালোবাসি আহলে বাইতকে তাহলে কি পাবো? আল্লাহর নবী বলছেন আন আলী ইবনে আবি তালিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসান ওয়াল হুসাইন ওয়া ক্বালা মিন আহাব্বানি ওয়া হাব্বাহা হাদানি ওয়া আপনাহুমা ওয়া আম্মাহুমা কানা মা'i ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামাহ। হযরত আলী ইবনে আবি তালিব বর্ণনা করছেন নবী পাক বলেন তোমরা যদি আমার বেটি ফাতেমাকে ভালোবাসো, তোমরা যদি আমার জামাই আলীকে ভালোবাসো, তোমরা যদি আমার হাসানকে ভালোবাসো, তোমরা যদি আমার হুসাইনকে ভালোবাসো, আমি নবী মুস্তাফা বললাম কি বললেন? কানা মা'a ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে আমি নবী মুস্তাফা আমার আলী ফাতেমা হাসান হুসাইনকে ভালোবাসার কারণে আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। তাহলে আহলে বাইতের মহব্বত করার কোনো অনেক আছে। তারপরে আপনাকে একটা ছোট্ট দেই কি, আল্লাহ নবী একদিন নামাজ পড়ছেন মসজিদে নববীতে। তো ওই সময় আমার ইমামে হুসাইন, এটাও হাদিসে পাকে আছে। তো আল্লাহ নবী, আমি আরবি হাদিসটা পড়লাম না, আল্লাহ নবী আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ উনি নামাজে রুকু করেছেন, সামি আল্লাহ করেছেন, সাজদায় গিয়েছেন। ওই সময় ইমামে হুসাইন হাসান, ইমামে হুসাইন করলেন কি, নবীর পাকের পিঠ মোবারকে বসে গলাতে বদলে রয়েছে। আমাদের বাড়িতে নামাজ পড়লে ছেলে পেলে আমার পিঠ উঠিয়ে দেয়। নবী কি করলেন? উনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান
ফিরাবেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কি ওহী নাযিল? নবী বলছেন, না, আমার পৃষ্ঠের মধ্যে আমার বেটা বসেছিল। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে নবী বেটা বলছেন, সন্তান বলছেন। নবী পাক বলছেন, আমার বেটা ছিল, আমি চাইনি যে আমার বেটা নামক। ওই সময় আমার নবী মুস্তাফা বলছেন, এই শুনো, আজ আমি ৭২ বার সুবহান রাব্বিল আলা বললাম। সকলে দেখেছো, আমি মাথা উঠিয়েছি, সকলে দেখেছো। যখন এই ইসলামের মধ্যে রক্তের প্রয়োজন থাকবে, কোরআনকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন থাকবে, হাদিসকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন থাকবে, কালেমাকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন থাকবে, এই আমার ইমাম হুসাইন নওয়াজা ৭২ বার সুবহান রাব্বিল আলা বলার কারণে কিয়ামত কারবালার প্রান্তরে, কিয়ামতে কারবালার প্রান্তরে এই ৭২ বার সুবহান রাব্বিল আলা বলার কারণে ৭২ জনকে উনি ইসলামের খাতিরে কুরবান করে দিয়েছেন। কত ভালোবাসা ছিল হুসাইন, কত ভালোবাসা। আজ ইমামে হুসাইন, ইনশাআল্লাহ ছোট ছোট করে হাদিস বলবো, শোনাবো। ইমামে হুসাইন মেয়ের ঘটনার দিকে আসি, যে ওনার সাথে ঝগড়া। ইমামে হুসাইনের সঙ্গে ঝগড়ার কারণটা কি ছোট্ট করে বলি। মক্কা ৬ হিজরিতে ফাটা হয়েছে। কয় হিজরিতে? ৬ হিজরিতে, মানে হিন্দু থেকে মুসলিম রাষ্ট্র হয়েছে। কিন্তু তখনও মুআবিয়া বংশ, আবু সুফিয়ান, মুআবিয়া, হিন্দা, মাইসুম, ইয়াজিদ। মুআবিয়ার মায়ের নাম হলো হিন্দা, মাইসুম হলো ইয়াজিদের মা, মুআবিয়ার স্ত্রী। তো সর্বপ্রথম মক্কায় যখন আর হিন্দু কেউ নাই, তখন বানি উমাইয়া বংশ, হাসমি বংশের সঙ্গে একটা লড়াই হয়েছিল সম্পত্তি নিয়ে। ওই সময় তারা করলো কি, বুঝলে, লড়াই করেছে, এমনকি আমিরে হামজাকে শহীদ করেছিল। এবং নবী পাকের চাচা জানের বুককে চিরে মুআবিয়ার মা ইয়াজিদের দাদি বুককে চিরে হাত দিকে ধরে ওনার কাঁচা করে জীবাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। শুনে জানান, ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কান, নাক কেটে উনি মালা তৈরি করেছিল। এবং যখন যুদ্ধ শুরু হয়, নারী দিয়ে নাচ করাবে, যুদ্ধ করাবে, বুঝলেন। এই নিয়ে যখন ঝগড়া শুরু, এই ঝগড়া হতে থেকে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইসলামের খাতিরে। যখন আর কেউ নাই মক্কার প্রান্তরে, ওই সময় মুআবিয়া, আবু সুফিয়ান আর হিন্দা এরা বলে কলমা পড়তে হচ্ছে। খেলার নাম বাবা। ওই সময় তারা কলমা পড়লো, ৩ জনে কলমা পড়ে আসছে, আর মনে মনে বলছে কিতাবে কোথায় আছে, মনে বলা কথা বলছে না, বিখ্যাত। এবং সূরা বানী ইসরাঈলে কোরআনে পাকে আয়াত আছে, নিয়ে আসুন। সাজরাতুল মানাম, নবী আয়াত করতে গেলে ওই সময় আল্লাহ নবী একটু স্বপ্নের মধ্যে দেখছেন যে নবী মুস্তাফা দেখছেন যে তিনি মসজিদ নববীর মধ্যে বান্দররা খাচ্ছে। কোরআনের তর্জমা। তো নবী পাক আল্লাহ কোথায় বান্দর কেন? আল্লাহ বলছেন, না, বান্দর নয়, ওটা আপনার জামানাতে এক বংশের সন্তান, তারা খেলাফতকে নিয়ে কারাকারি করবে, লাফালাফি করবে, আর তারাই মসজিদের মেম্বারে মেম্বারে বান্দরের উপর লাফাবে। আল্লাহ দিয়েছে, এটা কোরআনের কথা, সূরা বানী ইসরাঈলে আছে। শুরু করবে আয়াত পড়বে, তর্জমা করবে। তো এই সময় এরা বলছে যে, শুনো, আবু সুফিয়ান বলছে, শুনো, আমি কলমা পড়লাম, কিন্তু মনের মধ্যে রাগ থাকলো, আমি হামজাকে মারলাম, নবীর বংশ অনেককে শহীদ করলাম, কিন্তু 2 জনকে মারতে পারলাম না, হযরত আলী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার কিছু মোল্লারা লেগে ফেলে লেগেছে আর বলছে কি মুআবিয়া নাকি নবীর কাতিবে ওহী ছিল। আরে যখন কোরআন অবতীর্ণ শেষ হয় 9 হিজরিতে, কয় হিজরিতে? 9 হিজরিতে। আর ঈমান আনছে 10 হিজরিতে। আর নবী 10 হিজরি
নবীকে মদিনায় হিজরত করেছিলেন, তো মদিনাতে যায়নি, তাহলে কাতিবে ওহী কি করে হলো? তাহলে আমি নিজে একবার কাইতে পারি না, বিখ্যাত মুফাসসির। আরে 9 হিজরিতে কোরআন অবতীর্ণ হচ্ছে, 10 হিজরিতে ঈমান আনছে, এবং মনে মনে বলেন প্রকাশ্য বলেছিল যে আমরা পারলাম না, যদি আমাদের বংশের কোন সন্তান পারে তো এর বদলা নেবে। এরা বুঝলেন নবী তাকে বলেছিল, মারিয়া তুমি কি চাও? বলে হুজুর আমি, তুমি সম্মান চাও না দৌলত চাও? বলে হুজুর আমি রাজত্ব চাই। এইভাবে বলেছিল। এখনো সময় যাই হোক, আবু বকর, ওমর, ওসমান চলে যাওয়ার পর ওসমানকে শহীদ করেছিল কে? ওসমান ছিল বানু উমাইয়ার বংশের লোক। ওসমানকে শহীদ করেছিল কে? বানু উমাইয়া বংশ। ওসমানকে শহীদ করার পর মওলা আলী যখন বসলেন, কিন্তু মওলা আলী তো চতুর্থ খলিফা আমরা বলছি, কিন্তু নবী বলছেন না, আমার প্রথম খলিফা হলো আমার পরে। যেমন মুসার কাছে হারুনের সম্পর্ক, মুসা নবী ছিলেন, হারুন নবী ছিল। নবী পাক বলছেন আলী আমার কাছে যেমন মুসার কাছে হারুন অতটাই, তো আমার সুর মুসা কোন জায়গায় গেলে হারুনকে ভারপ্রাপ্ত করে যেতেন, তাকে দায়িত্ব দিয়ে যেতেন। কিন্তু তুমি নবী নই, তুমি বেলায়েতের সম্রাট, আর আমি নবী, আমার কাছে তোমার হারুন আলাইহিস সালামের কোনো সম্মান। আল্লাহ নবী বলে দিয়েছিলেন যে আমার পরে যদি সিদ্দিক আকবর, আমার পরে যদি ফারুক আযম, আমার পরে যদি জিবরাইল, আমার পরে যদি খলিফা হয় তো মাওলা আলী হবে। কোথায় মোল্লা কাছে বলে নবী পরিণত হলো। আরে আবু বকর সিদ্দিক আমি ভালো করছি না, আমি কোন কথা বলি, কোন সাহাবী, তিনি কিন্তু নবী পাক ইরাকে বলে যাননি যে খেলাফত বসো। আব্বাসী বংশ, উমাইয়া বংশ মিলাইয়া বলা হচ্ছে, যাই হোক তোমার ইসলামের কাজ করেছে, অসুবিধা আমরা সাহাবী বলে মানি, মাশাআল্লাহ। এবার বলার বক্তব্য, ওই সময় ওসমান গনিকে শহীদ করার পর মওলা আলী যখন তাকে সামলাতে লাগলেন, তখন বলছে আলী তুমি কাতিলকে ধরো। তো মওলা আলী তো জানতেন কাতিলকে ওসমানের জন্য। যাই হোক মওলা আলী যখন চলে গেলেন, মওলা আলী থাকাকালী নেই, আজান দিয়ে দেবে, পরে থেকে নামাজ পড়বে, ওলাদের শেষ নামাজ পড়বে। তো মওলা আলী উনি তো চলে গেলেন, ওনার পরে ইমামে হাসান আলাইহিস সালাম বসলেন। হাসান আলাইহিস সালামের কাছে জোর করে, জোর পূর্বক মুআবিয়া খেলাফত পেয়ে নিয়েছিল। ইতিহাস শুনুন। এবং কখনো অনেকে যে বুখারীতে নেই, বুখারী থেকেই খুলে দেখাবো। বুখারীতে কি সব হাদিস পাবে? একটা ইঙ্গিতের কথা বলি, নবী চলে যাওয়ার 200 বছর পর ইমাম বুখারীর জন্ম। তার ইমাম বুখারী, ইমাম বুখারীর বয়স যখন 40 বছর, প্রথম হাদিস লিখেন। তাহলে নবী চলে যাওয়ার 240 বছর পর ইমাম বুখারী হাদিস লিখছেন। তাহলে 240 বছরের হাদিস আছে না নাই? বলেন থাকবে তো? নবী, নবীর পরিবার, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খলিফায়ে রাশিদিন, আইয়ুল মুসলিম, হাদিস তো আছে। ইমাম বুখারীর হাদিসগুলো উঠান, যেসব কিতাবগুলো আমি নাম বললাম, এগুলো ইমাম বুখারীর হাদিস আছে। ইমাম বুখারী থেকে শুরু করে তো মওলা ইমাম হাসান আলাইহিস সালামকে জোর পূর্বক খেলাফত নামায় উনি বলেছিলেন, উনি বলেছেন ইমামে হাসান উনি খুব নিরীহ বীর ছিলেন। উনি ঝগড়া মারামারি চাল নাই মদিনাতে বলে ওর মাকে তখন মদিনা গিয়েছিল। উনি সুরানামা করেছিল, সুরানামাতে লেখা হয়েছিল যে মারিয়া তুমি খেলাফত নিলে, তুমি যতদিন বাঁচবে ততদিন খেলাফত চালাবে, তুমি মরে গেলে খেলাফত আবার আলী ঘরানাতে আসবে। কিন্তু মারিয়া বলেছিল না। এমনকি ইমামে হাসানে পাক আলাইহিস সালামকে বিষ দিয়েছিল মারিয়া, মারিয়া বিষ দিয়েছিল। এদিনের নাম দিয়েছে, এদিকে বসছেন 15 বছর, তখন খেলা নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত। এবং এই কিতাব করেন দুর্গা মানুষের বিখ্যাত মুফতি মুহাদ্দিস কোরআনের তাফসীরকারী আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সব মাযহাবের পড়ে না দুর্গা মানুষের প্রতিটা মাওলানার কাছে আছে। ওর মধ্যে এমন শুনি এখানে ইমামে হাসান সুরানামা করেছিলেন, এখনকার মোল্লা বাবা হোসেন সুরানামা করেছে, আমরাও করব। আরে হাসান সুরানামা করেছিলেন কেন? যে মদিনাতে যাতে রক্তের হানাহানি না হয় এই কারণে। কিন্তু সুরানামার শর্তগুলো দেখো, এরাই তো দেখবে না, মানে এদের মামাকে নিয়ে ব্যস্ত। এরা বলছে নাকি মুআবিয়া নাকি
আর কোরআনের মধ্যে আছে এবং তাফসীরে কানজুল ঈমান লেখা আছে নবীর পরিবার বর্গ কোন উম্মতে মুহাম্মদের আত্মীয় নয়। সুবহানাল্লাহ। আমি ধরে নিলাম নবী কিছু বলে দুই সাহাবী, কোন সাহাবীকে মামা বলা যাবে না। এদের তর্জমা বলছি বদলবি মৌলবীরা তর্জমা করেছে, আর আমি কিছু কিছু মৌলবীরা তর্জমা করেছে। তাহলে বলুন এরা করে না তর্জমা চললো? আমি এদের তফসির থেকে দিচ্ছি তর্জমা। ইসলামের মধ্যে নবী পরিবার কাউরির আত্মীয় নয়। তাহলে মামা কোন হিসাবে বলে? এবার আসুন, ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দেওয়ার পরে ওই সময় শুধু এটা করেনি, ইমামে হাসান যেদিন বিষ পান করে শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে গেলেন, ওই সময় ওনার জানাজা যখন উঠানো হয়, জানাজার লাশ মুবারক পড়ে আছে, উমাইয়া বংশ দূর থেকে ওনার লাশ মুবারকের মধ্যে তীর মেরেছিল। তোমরা কে সাহাবীর কদর দাও। আসল তারপরে শুধু এটা নয়, মাওলা আলী যখন দুনিয়া ছেড়ে গেল, বুখারী থেকে বলছি, কুফার মসজিদে কুফার ক্রান্তির মসজিদে 90 থেকে 100টা মসজিদের ইমামকে বলেছিল যে তুমি বক্তব্য যাই বলো, কিন্তু নবীর পরিবারকে গালি দাও না, মোবাইল উঠো। যারা নবী আমি কথা শুনি গালি দিয়েছিল তারা পুরস্কার পেয়েছিল, আর যারা গালি দেয়নি তারা সতর্ক হয়েছিল। নবীর পরিবারকে গালি দিয়েছিল, লক্ষ্য করেছেন?